প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা এই 2025-এ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য অর্থাৎ এসএলএসটির জন্য ফর্ম ফিল আপ করেছো কিংবা ফর্ম ফিল আপ করতে চাও, তোমাদের সবার জন্য গতকাল ডব্লিউবিএসএসসি তরফ থেকে ক্যাটাগরি সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেটা নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বিস্তারিত বলে দেবো। এখানে তোমাদের কোন কোন ক্যাটাগরির জন্য কি বলা হয়েছে এবং তোমরা যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো তোমাদের এখন বর্তমানে কি করতে হবে, তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে গতকাল অর্থাৎ 24/6/2025 তারিখে। যেখানে তোমাদের সাবজেক্টে বলা হচ্ছে যে ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস, যেখানে কিন্তু তোমাদের কাস্ট ক্যাটাগরি সম্বন্ধে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এখানে তোমাদের এটুদের কি বলা হচ্ছে, তো দেখতে পাচ্ছ 1 নম্বর পয়েন্টে বলা আছে যে হ্যাভিং রিগার্ড টু অর্ডার হুইচ মে বি পাস ইন স্পেশাল লিভ পিটিশন, 1.5 নম্বর দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে ফিল ইন দ্য হনেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যারেজিং আউট অফ জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেট 17/6/2025 অফ অনেবল হাইকোর্ট অ্যাট কলকাতা, নম্বর এখানে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে কনসার্ন রিট পিটিশন ফর দ্য টাইম ব্রিং category details are not being collected and will be collected due to course prior to the application being processed। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি সম্বন্ধে বর্তমানে তোমাদের যে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে কেসগুলো চলছে, যার জন্য কিন্তু এখানে তোমাদের বলা হচ্ছে এখনো বর্তমানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে ক্যাটাগরি ডিটেলস নট বিং কালেক্টেড, এখানে কিন্তু কালেক্ট করা আর হবে না এবং পরবর্তীতে আবার তোমাদের যখন কালেক্ট করা হবে এখানে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং এই সম্বন্ধে আরও তোমাদের 2 নম্বর পয়েন্টে বলা আছে কি যে দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি, অর্থাৎ যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছে ক্যাটাগরি দিয়ে দিয়েছে, বলা হচ্ছে যে ডিটেলস মে নট বি রিকোয়ার্ড টু রিসাবমিট ক্যাটাগরি ডিটেলস পিরিয়ড টু সার্চ ডেট, অর্থাৎ তারা কিন্তু পরবর্তীতে ক্যাটাগরি কিন্তু আবার রিসাবমিট করতে পারবে। ওকে, এবং তারপরে আবার বলা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবল টু সাবমিট অর মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড, অর্থাৎ কোর্টে হয়তো এমন রায় দেওয়া হলো এখানে কিন্তু ক্যাটাগরির অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, তাহলে কিন্তু যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছে তাদের জন্য একটা লিঙ্ক দেওয়া হবে। তোমাদের আগে যেমনটা বলেছিলাম এখানে কিন্তু যে ফর্ম ফিল আপটা চলছে কোর্টের কোনো রকম কিন্তু এখানে যে ক্যাটাগরি সংক্রান্ত যে রায় রয়েছে এগুলো কিন্তু না মেনে চলছে, তাদের কিন্তু তোমাদের বলেছিলাম এর আগেও যে এখানে কিন্তু ফর্ম ফিল আপটা তো হচ্ছে কিন্তু পরবর্তীতে এখানে কিন্তু ক্যাটাগরি চেঞ্জের জন্য কিন্তু তোমাদের এখানে উইন্ডোটা দিতে হবে, কারণ এখানে যেহেতু তোমাদের নতুন একটা ওবিসি তালিকা প্রকাশ করা হয়েছে আবার পুরনো তালিকা রয়েছে, তার জন্য সবাই কনফিউজ রয়েছে তারা ক্যাটাগরি এ সিলেক্ট করবে নাকি ক্যাটাগরি বি সিলেক্ট করবে। এবং তার জন্য কিন্তু এখানে কিন্তু তোমাদের পরবর্তীতে এখানে বলা আছে যে পরবর্তী তোমাদের একটা লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কে তোমাদের কিন্তু কোর্টের যখন রায় বের হবে ওই রায় অনুযায়ী তুমি যে ক্যাটাগরিতে পড়ছো ওই ক্যাটাগরি তোমরা সিলেক্ট করতে পারবে ফর্ম ফিল আপে। ওকে, এবং তারপরে 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য pending legal proceedings and not right will acquire in favor of any applicant who may have already applied with certain category details। এখানে কিন্তু বলা হচ্ছে যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছে কোর্টের যখন রায়টা বের হবে ফাইনাল যে আউটকামটা ওইটা বের হওয়ার পর কিন্তু তোমাদের সবাইকে এখানে কিন্তু ডিসিশনটা মেনে চলতে হবে যা রায় বেরোবে। ওকে, এবং এখানে তোমাদের স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছে যদি তারা ক্যাটাগরি ভুল চুজ করে থাকে, অর্থাৎ কোর্টের যদি রায়টা অন্যরকম বের হয় তাহলে কিন্তু তোমাদের ক্যাটাগরি ভুল হয়ে গিয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে পরবর্তীতে একটা লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা ক্যাটাগরি তোমাদের নিজের মতো কিন্তু তোমরা মডিফাই কিংবা চেঞ্জেস করতে পারবে। ওকে, এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবার এখানে কিন্তু বর্তমানে তোমাদের যে অনলাইন আবেদনের যে অফিসিয়াল ওয়েবসাইটটা ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি ওখানে তোমাদের কি কি অপশানগুলো যুক্ত করা হয়েছে এবং কোন কোন অপশানগুলো চেঞ্জেস করা হয়েছে এবং এখানে তোমাদের ক্যাটাগরিটা শো করছে কিনা।
তো বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অনলাইন পোর্টালটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অনলাইন আবেদন করার জন্য অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার হেয়ার, এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট নোটিশ শো করছে, এখানে পপ আপ উইন্ডো ওপেন হয়ে গেছে। এক্ষুনি তোমাদের যে নোটিফিকেশনটা দেখালাম ওই নোটিফিকেশনটা এখানে কিন্তু শো করছে। এখানে কিন্তু তোমাদের টোটাল 4টি পয়েন্টে এখানে কিন্তু নোটিশটা দেওয়া রয়েছে। এখানে ক্লোজ অপশানে ক্লিক করবে। এবার ক্লোজ অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু তোমরা দেখে নাও এখানে তোমাদের কি কি পরিবর্তন কিংবা চেঞ্জেস হয়েছে। তো এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বেসিক ইনফরমেশন, যেখানে কিন্তু তোমাদের ক্যান্ডিডেটের নাম, তুমি কোন ক্লাসের জন্য আবেদন করবে, তার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাদার নেম কিংবা ফাদার নেম এন্টার করতে হবে এবং ঠিক তারপরে কিন্তু এখানে ক্যাটাগরিটা কিন্তু এখান থেকে তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের যে একটু আগে বললাম নোটিফিকেশনে তোমাদের কিন্তু ক্যাটাগরিটা আর কালেক্ট করা হবে না বর্তমানে, তার জন্য কিন্তু ওই ক্যাটাগরির যে সেকশনটা ওটা কিন্তু এখান থেকে উঠে গেছে এবং তার বদলেই নতুন একটা অপশান দেওয়া হয়েছে ফিস পেমেন্ট গ্রুপ। অর্থাৎ এখানে কিন্তু অনলাইন যে ফিসটা পেমেন্ট করতে হবে এখানে কিন্তু পেমেন্টের জন্য এখানে তোমাদের গ্রুপটা ভাগ করে দেওয়া রয়েছে। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এসসি এসটি ক্যাটাগরি এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি তাদের কিন্তু এখানে 200 টাকা পেমেন্ট করতে হবে এবং যারা অল আদার ক্যাটাগরি অর্থাৎ এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে রয়েছে ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস ক্যাটাগরি, আনরিজার্ভ ক্যাটাগরি, সমস্ত ক্যাটাগরি কিন্তু এই অল আদার ক্যাটাগরির মধ্যে রয়েছে। তো এখন তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করো তোমাদের কিন্তু ওইটা ভাবে তোমাদের পেমেন্ট গ্রুপটা সিলেকশন করতে হবে। ওকে, তো ওবিসি এ বি নিয়ে আর কোনো সমস্যা নেই, তুমি ওবিসি এ হয়ে থাকো কিংবা ওবিসি বি হয়ে থাকো তোমাদের কিন্তু এখানে নিচে অল আদার চুজ করতে হবে। এবার পরবর্তীতে যখন তোমাদের লিঙ্কটা দেওয়া হবে কোর্টের রায় অনুযায়ী যেটা তোমাদের ডিসিশন দেওয়া হবে, তুমি যে ক্যাটাগরি আন্ডারে পড়ছো অর্থাৎ তুমি ওবিসি এ ক্যাটাগরি আন্ডারে পড়লে তুমি কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে তুমি ওবিসি এটা করে নেবে। ওকে, তো আশা করি তোমাদের এ টু জেড বলতে পারলাম। তার জন্য এখন তোমরা যারা ফর্ম ফিল আপ করছো তুমি এখন যে ক্যাটাগরি রয়েছে ওইটা অনুযায়ী তোমরা কিন্তু এখানে তোমাদের যে ফিসটা পেমেন্ট করতে হবে এটা কিন্তু তোমাদের চুজ করতে হবে। তুমি এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে উপরে চুজ করবে। এবার তুমি যদি এখানে ওবিসি এ, ওবিসি বি এবং জেনারেল ক্যাটাগরি এবং তোমরা ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকলে তোমরা কিন্তু অল আদার অপশন চুজ করবে এবং 500 টাকা তোমাদের পেমেন্টটা করে এখানে কিন্তু অনলাইন আবেদনটা করতে হবে। তো এখানে কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে।